অ্যাডভোকেট জাহাঙ্গীর খানের জানাজা। চাঁদপুর সদর থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর খান গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদ জোহর অ্যাডভোকেট জাহাঙ্গীর খানের জানাজায় হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই জানাজায় অনেক লোকজনের এখানে উপস্থিতি, প্রশাসন, রাজনীতিবিদ, ওনার দীর্ঘদিনের সহকর্মী অ্যাডভোকেট এবং পরিচিত জন, সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর খানের জানাজায়। তিনি দীর্ঘদিন রোগ ভোগে পরে গতকাল ইন্তেকাল করেছেন। অ্যাডভোকেট জাহাঙ্গীর খান দীর্ঘদিন রোগ ভোগ করার পর গত কয়েকদিন হাসপাতালের আইসিইউ বেডে চিকিৎসাধীন ছিলেন। সেখানে গতকাল তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি তার একমাত্র স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন এবং দীর্ঘদিনের সহকর্মী এই অ্যাডভোকেট জাহাঙ্গীর খানকে বিদায় জানাতে চাঁদপুর স্টেডিয়ামে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। আপনারা জানেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর খান চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও চাঁদপুর সদর থানা বিএনপির পরিবারের সাধারণ সম্পাদক ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি কারা নির্যাতিত নেতা হিসেবে সংগ্রাম করে গেছেন। চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি, চাঁদপুর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান রোববার 10 আগস্ট সন্ধ্যা 8:45টার সময় ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বাদ জোহর চাঁদপুর স্টেডিয়ামে তার জানাজা। গতকাল রোববার দুপুরে তাকে দেখতে গিয়েছেন হাসপাতালে কেন্দ্রীয় বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। রোববার রাতে মৃত্যুর খবর শহরে ছড়িয়ে পড়লে সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। পারিবারিক সূত্রে জানা যায়, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খানের জানাজা 11 আগস্ট চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় আজকে চাঁদপুর স্টেডিয়ামে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খানের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। তীব্র রোদের মাঝেও আপনারা দেখছেন যে অসংখ্য মানুষ, চাঁদপুর জেলা জজ শিপের ম্যাজিস্ট্রেটগণ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সম্মানিত অ্যাডভোকেট, আমাদের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত এবং অতিরিক্ত জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এখানে আছেন। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সেক্রেটারি অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন আহমেদ সহ চাঁদপুরের অনেক গণ্যমান্য লোকজন এখানে উপস্থিত হয়েছেন। তার এই জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়েছেন অসংখ্য মানুষ এবং নেতাকর্মীরা। যেহেতু প্রচণ্ড রোদ, তাই অনেককেই বক্তব্য দিতে দেওয়া যায়নি, কারণ অনেক লোকজন এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রচণ্ড দাবদাহ, তারই মধ্য দিয়ে
আজকে অ্যাডভোকেট জাহাঙ্গীর খানের জানাজার মাধ্যমে তাকে চিরবিদায় জানালেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আইনজীবীবৃন্দ, তার অনেক পরিচিতজন, সুধীজন, চাঁদপুরের সর্বস্তরের মানুষ তাকে চিরবিদায় জানালেন অ্যাডভোকেট জাহাঙ্গীর খানকে। তিনি রাজনৈতিক এবং সামাজিকভাবে আমরা যতটুকু জেনেছি সদা হাস্যোজ্জ্বল এবং ভালো মানুষ ছিলেন। দীর্ঘদিন তিনি এবং তার স্ত্রী জটিল রোগে আক্রান্ত। তার স্ত্রীও অসুস্থ, তার জন্য আপনারা দোয়া করবেন। অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান দীর্ঘদিন রোগভোগের পরে গতকাল রোববার 8:30 এই পৃথিবীর মায়া কাটিয়ে চিরবিদায় নিয়েছেন। আজকে সেই অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খানের জানাজা চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এখানে চাঁদপুরের সর্বস্তরের মানুষ প্রচণ্ড রোদের মধ্যে তার জানাজায় শরীক হয়েছে। অসংখ্য মানুষ চাঁদপুর স্টেডিয়ামে উপস্থিত অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খানের জানাজায়। আসলে মানুষ মারা যাওয়ার পর তার অতীত কর্মকাণ্ডই আমাদের মাঝে বেঁচে থাকে। আমরা যতটুকু জেনেছি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান অত্যন্ত হাস্যোজ্জ্বল একজন মানুষ ছিলেন। তার নামাজের জানাজায় সেটি প্রমাণ করে। শত শত নেতাকর্মী, চাঁদপুরের সর্বস্তরের মানুষ এবং শুধু চাঁদপুর নয়, পার্শ্ববর্তী উপজেলা থেকেও লোকজন চলে এসেছেন তাদের প্রিয় নেতাকে শেষ বিদায় জানানোর জন্য। আপনারা চাঁদপুর স্টেডিয়ামে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খানের জানাজা নামাজ অনুষ্ঠিত হচ্ছে, সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দোয়া করি পরপারে তিনি ভালো থাকুন, আল্লাহ তার নেক আমলের বদৌলতে তাকে জান্নাতবাসী করুন, এই প্রত্যাশা করছি আপনাদের। আসলে সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা দোয়া করব তিনি যেন পরকালে জান্নাতবাসী হন, আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতবাসী করেন, এই দোয়া করি আমরা। দেখছেন যে অসংখ্য মানুষ তার নামাজের জানাজায় উপস্থিত হয়েছেন। চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জানাজায় পরে তাকে চাঁদপুর গরিবা কবরস্থানে তাকে দাফন করা হবে। আমিন।